নক্ষত্র বিচার। দর্শক বন্ধুরা, সনাতনী জ্যোতিষশাস্ত্রে আমরা যে রাশিচক্র বিচার করি, এই রাশিচক্র বিচারে গ্রহরা কতখানি বলবান বা কতখানি দুর্বল তা কিন্তু নক্ষত্রের ওপর অনেকখানি নির্ভর করে। নক্ষত্রের বিচার ছাড়া গ্রহের বলাবল সঠিক বিচার করা যায় না। নক্ষত্রের বিচার বিস্তারিত, একদিনে নক্ষত্র নিয়ে বিচার করা অসম্ভব। গ্রহরা একা অবস্থান করতে পারে না। আপনারা প্রত্যেকেই আপনাদের রাশিচক্রগুলো দেখবেন, প্রত্যেকের রাশিচক্রই দেখবেন যে গ্রহরা নক্ষত্র ভিত্তিক, অর্থাৎ প্রত্যেকের রাশিচক্রেই প্রত্যেকটি গ্রহ, এমনকি লগ্ন, এই লগ্ন সহ বাকি যে নবগ্রহ, তারা সবাই একটি করে নক্ষত্রকে ধরে বা নক্ষত্রকে অধিকার করে বসে আছে। এই নক্ষত্রের আবার ডিগ্রিগত অবস্থান অনুযায়ী নক্ষত্রের অনেক পার্ট রয়েছে, অংশ রয়েছে, তা নিয়ে অন্য ভিডিওতে অবশ্যই আলোচনা করব। নক্ষত্র বিচারের ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি রয়েছে, তবে আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো স্বর্ণালী চক্র। স্বর্ণালী চক্র আপনারা প্রত্যেকেই যদি আপনাদের একটি পুঙ্খানুপুঙ্খ জাতচক্র তৈরি করতে পারেন, সেখানে দেখবেন বিভিন্ন চক্র রয়েছে, ষোড়শবর্গ রয়েছে, ভাবচক্র রয়েছে, রাশিচক্র তো রয়েছেই, দশাচক্র রয়েছে, এবং এর পাশাপাশি দেখবেন নবতারা চক্র, স্বর্ণালী চক্র, এই বিভিন্ন কিছু রয়েছে। আজ মূলত স্বর্ণালী চক্র নিয়ে আপনাদের বলবো। আমাদের যে 27টি নক্ষত্র রয়েছে, এই 27টি নক্ষত্র কিন্তু গ্রহদের প্রভাবিত করে। অশ্বিনী থেকে রেবতী 27 নক্ষত্রে কোনো একটি নক্ষত্রে কোনো একটি গ্রহ বসে থাকে। এই 27টি নক্ষত্রের আবার অধিপতি রয়েছে, তারাও এই নবগ্রহ। অর্থাৎ আমাদের যে 27টি নক্ষত্র এবং 9টি গ্রহ, তাহলে এক একটি গ্রহের অধিকারে রয়েছে 3টি করে নক্ষত্র। যেমন এক সংখ্যার নক্ষত্রগুলো সব কেতুর নক্ষত্র, আবার 2 সংখ্যার নক্ষত্রগুলো সব শুক্রের নক্ষত্র। যেমন 1 নম্বর নক্ষত্র কেতুর নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র। তেমনি ভাবে 2 নম্বর ধরলাম ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র। তাহলে এই যেমন প্রত্যেকটি নক্ষত্রের অধিপতি রয়েছে এক একটি গ্রহ, গ্রহরা যদি স্বনক্ষত্রে থাকে, অর্থাৎ ধরলাম বুধ কোন একটি রাশিচক্রে রেবতী নক্ষত্রে রয়েছে, বুধ রেবতী নক্ষত্র 27 মানে 7 আর 2 9, এই 9 সংখ্যার সমুদ্র নক্ষত্র, এই সমস্ত যে 3টি নক্ষত্র রয়েছে তারা কিন্তু বুধের অধিকারে। অর্থাৎ 9 নম্বর অশ্লেষা নক্ষত্র, আর 18 নম্বর জ্যেষ্ঠা নক্ষত্র, 27 নম্বর রেবতী নক্ষত্র, এরা সবাই 9 নম্বর নক্ষত্র, অর্থাৎ 9 সংখ্যার। এগুলোকে সিঙ্গেল ডিজিট করলে 9 সংখ্যার নক্ষত্র হবে। এরা সবাই বুধের অধিকার, অর্থাৎ এদের অধিপতি বুধ। এইভাবে যে নক্ষত্রের ওপর গ্রহের অবস্থান, অর্থাৎ কোনো গ্রহ যদি স্বনক্ষত্রে থাকে বা বন্ধু নক্ষত্রে বা শুভ নক্ষত্রে অবস্থান করে, তাহলে শুভ ফল তো অবশ্যই দেবে এবং সেই গ্রহের বলাবল বাড়বে। আজ আমি সে বিষয়ে যাব না। এই বিস্তারিত বিষয়টি নক্ষত্রের ওপর গ্রহ, তা নিয়ে একটি অন্য ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব। আজ যেটি আপনাদের মূলত আলোচনার বিষয়, সেটি স্বর্ণালী চক্র। স্বর্ণালী চক্র আমাদের রাশিচক্র বিচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বর্ণালী অর্থাৎ স্বরনারী, 6টি নারী এখানে নক্ষত্র হিসাবে বিচার্য। আমাদের জন্ম সময়ে একটি নক্ষত্র নিয়ে আমরা জন্মগ্রহণ করি, চন্দ্র যেই নক্ষত্রে অবস্থান করে সেটি তার জন্ম নক্ষত্র। এইভাবে জন্ম নক্ষত্র থেকে আরো পরপর 5টি নক্ষত্র রয়েছে বিভিন্ন দূরত্বে, সেই 5টি নক্ষত্র কিন্তু আরো 5টি কার্যকারী হিসাবে আমাদের প্রভাব ফেলে। তারা কি? জন্মের সময় তো যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করলো, জন্মনারী। এরপর কর্মনারী, সাংঘাতিক নারী,
সমুদয় নারী, বিনাশ নারী ও মানস নারী। তাহলে এই যে 6টি নক্ষত্র বা নারী, এই 6টি নক্ষত্র বা নারীকে নিয়েই তৈরি হয় স্বর্ণালী চক্র। আমাদের জন্ম সময়ে যে নক্ষত্রে আমাদের জন্ম হবে সেটি আমাদের জন্ম নক্ষত্র। সেখান থেকে 9টি নক্ষত্র বাদ দিয়ে, অর্থাৎ 1 নম্বর নক্ষত্রে যদি জন্ম হয় বা কোনো একজনের নক্ষত্রকে যদি আমি 1 ধরি, তার সঙ্গে 9 যোগ করলে যে নক্ষত্রটি আসবে সেটি হবে আমাদের কর্ম নক্ষত্র বা কর্মনারী। তার সাথে 6 যোগ করলে যে নক্ষত্রটি আসবে সেটি হবে আমাদের সাংঘাতিক নারী। তার সাথে 2 নক্ষত্র যোগ করলে যেই নক্ষত্রটি আসবে সেটি হবে সমুদয় নারী। তার সাথে 5 যোগ করলে যে নক্ষত্রটি আসবে সেটি হবে বিনাশ নারী, এবং তার সাথে 2 যোগ করলে যে নক্ষত্র আসবে সেটি হবে মানস নারী। অর্থাৎ জন্ম, কর্ম, সাংঘাতিক, সমুদায়, বিনাশ, মানস, এই যে 6টি নারী বা নক্ষত্র এলো, এদের একত্রে আমরা স্বর্ণালী চক্র বলি। ধরে নিলাম, আপনাদের উদাহরণ সহ বলতে পারি, 1 নম্বর নক্ষত্র যদি কারো জন্ম নক্ষত্র হয় অর্থাৎ অশ্বিনী, তাহলে 10 নম্বর হবে কর্ম, 16 নম্বর হবে সাংঘাতিক, 18 নম্বর হবে সমুদায়, 23 নম্বর হবে বিনাশ এবং 25 নম্বর নক্ষত্র হবে মানস। এইভাবে নিজের নিজের স্বর্ণালী চক্র আপনারা দেখে নেবেন। আজকের দিনে যে হরোস্কোপ গুলো কম্পিউটারে তৈরি হচ্ছে সেখানে স্বর্ণালী চক্রের একটি চার্ট দেওয়া থাকে। ধরে নিলাম কারো যদি জন্ম নক্ষত্র 5 হয় মৃগশিরা, তাহলে 14 নম্বর তার হবে কর্মনারী বা কর্ম নক্ষত্র। তারপর 20 নম্বর হবে সাংঘাতিক, 22 নম্বর হবে সমুদায়, 27 নম্বর হবে বিনাশ এবং 2 নম্বর হবে মানস। তাহলে এই যে একটা চেঞ্জ, এই চেঞ্জ কিন্তু প্রত্যেকের নক্ষত্র অনুযায়ী হবে। এখন স্বর্ণালী চক্রের বিচার কি? স্বর্ণালী চক্র তো আপনারা জানলেন যে আপনার নক্ষত্রের হিসাবে, আপনার জন্ম নক্ষত্র হিসাবে কর্ম, সাংঘাতিক, সমুদায়, বিনাশ, মানস, এই নক্ষত্রগুলো কি কি। যেমন নক্ষত্রের একটি করে অধিপতি রয়েছে, সেই অধিপতি গ্রহ যদি গ্রহ নক্ষত্রে কোনো একটি গ্রহ, বৃহস্পতি গ্রহ ধরে নিলাম, তার নিজের নক্ষত্রে রয়েছে কোনো একটি রাশি চক্রে, তাহলে সেদিক থেকে যেমন সেই গ্রহটি বলশালী হবে, তেমন ভাবে স্বর্ণালী চক্র বিচারের ক্ষেত্রে তখন কিন্তু আপনাদের এই 6টি নারীর একটা বিচার প্রচন্ডভাবে গুরুত্বপূর্ণ জায়গা নেবে। সেই বিচারটি কি? ধরে নিলাম আমাদের এই 6টি যে নক্ষত্র রয়েছে, জন্ম, কর্ম, সাংঘাতিক, সমুদায়, বিনাশ, মানস, এর মধ্যে জন্ম নক্ষত্র, কর্ম নক্ষত্র, সমুদায় ও বিনাশ নক্ষত্র, কিন্তু মানস নক্ষত্র, অর্থাৎ জন্ম, কর্ম, সমুদায় এবং মানস, এই 4 রকমের নক্ষত্রকে আমরা শুভভাবে বিচার করি, অর্থাৎ এরা আমাদের শুভ ফলদায়ক হবে বা এরা বলশালী বা বলবর্ধক হিসাবে কাজ করবে। কিন্তু সাংঘাতিক এবং বিনাশ, এই দুটি নক্ষত্র কিন্তু আমাদের ক্ষেত্রে অশুভ ফলদায়ক বা আমাদের বাধা প্রয়োগ করবে। আপনারা প্রথমেই রাশিচক্র যখনই দেখবেন, রাশিচক্রে প্রত্যেকটি গ্রহ, অর্থাৎ লগ্ন থেকে বাকি যে 9টি গ্রহ, এই 10টি জিনিসকে আপনারা দেখবেন তারা কোন কোন নক্ষত্রে বসে রয়েছে। সেই নক্ষত্রগুলোর মধ্যে কে কোন নক্ষত্র নিয়ে বসে আছে। জন্ম নক্ষত্রে কোনো গ্রহ পড়েছে, কর্ম নক্ষত্রে পড়েছে, সাংঘাতিক নক্ষত্রে পড়েছে, সমুদায়, বিনাশ বা মানস নক্ষত্রে পড়েছে কিনা। আবার এটাও অদ্ভুত ভাবে আপনাদের বলে রাখি যে এটাও একটা অদ্ভুত ব্যাপার, সব গ্রহরাই যে আপনার নবগ্রহ যে সবসময় এই 6টি রাশির 6টি নক্ষত্রেই পড়বে তা কিন্তু হবে না। এই স্বর্ণালী চক্রের মাত্র 6টি নক্ষত্র, আপনার রাশি, বহু রাশি চক্রে দেখা যায় যে একমাত্র জন্ম নক্ষত্র তো তার সবসময় থাকবেই, কারণ জন্মের সময় তো চন্দ্র একটি নক্ষত্রে থাকবেই, সেটিকে তো জন্ম নক্ষত্র, কিন্তু বাকি যে গ্রহগুলো কোনোটিই দেখা গেল স্বর্ণালী নক্ষত্রের মধ্যে নাও পড়তে পারে। সব নক্ষত্রের মধ্যে যে গ্রহরা পড়বে তা কিন্তু হয় না। বহু ক্ষেত্রে দেখা যায় বহু রাশি চক্র রয়েছে শুধু তার জন্ম নক্ষত্রে চন্দ্র হিসাবে জন্ম নক্ষত্রটি, কিন্তু বাকি যে নক্ষত্র বা বাকি যে নক্ষত্রের যে স্বর্ণালী চক্র রয়েছে, অর্থাৎ কর্ম, সাংঘাতিক, সমুদায়, বিনাশ, মানস, এর কোনো নক্ষত্রেই কোনো গ্রহ পড়েনি। সেক্ষেত্রে এই স্বর্ণালী চক্রের প্রভাব বা বিচার সেই রাশি চক্রের ক্ষেত্রে ততটা আসবে না। কিন্তু দেখা গেল কোনো রাশি চক্রে বা আপনাদেরই কারো কোনো একজনের রাশিচক্রের
কয়েকটি গ্রহ বা একটি গ্রহ বা দুটি গ্রহ বা হয়তো সবগুলো গ্রহ এই স্বর্ণালী চক্রের বিভিন্ন নক্ষত্রের মধ্যে পড়েছে। এবার আপনাদের দেখতে হবে যে আপনাদের এই গ্রহগুলো স্বর্ণালী চক্রের শুভ নক্ষত্রে পড়েছে বা শুভ নারীতে পড়েছে না অশুভ নারীতে পড়েছে। যদি শুভ নারীতে পড়ে, ধরে নিলাম কর্ম নারী, সমুদায় নারী, মানস নারী এগুলোর মধ্যে পড়েছে বা জন্ম নারীতেও পড়তে পারে, তাহলে কিন্তু সেই গ্রহের বলাবল বা সেই গ্রহের ওপর নক্ষত্রের একটা শুভ প্রভাব পড়বে। কিন্তু যদি সাংঘাতিক নারী, বিনাশ নারী অর্থাৎ সাংঘাতিক নক্ষত্র, বিনাশ নক্ষত্রে কোনো গ্রহ অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো অত্যন্ত অশুভ ফলদায়ক হতে পারে। সেক্ষেত্রে সেই গ্রহ অবশ্যই দুর্বল হবে, অশুভ তৈরি হবে, বাধা বিপত্তি দেবে। আপনার ক্ষেত্রে যতই শুভ গ্রহ হয়তো পুরোপুরি সেই শুভত্ব আপনি পাবেন না। অনেকেই দেখবেন যে তার শুভ সময় অর্থাৎ কোনো একটা শুভ গ্রহের দশা চলছে, সেই গ্রহ শুভ অবস্থান করছে, কিন্তু দশা চক্রে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাদের সময় যাচ্ছে। আপনারা বলছেন যে আমার তো রাশিচক্র ভালো, এই দশা ভালো হওয়ার কথা, কিন্তু তবু আমি সেই অনুযায়ী ফল পাচ্ছি না। সূক্ষ্ম বিচার করলে দেখা যাবে যে আপনার গ্রহ, সেই গ্রহটি কোনো একটা খারাপ নারীতে বা অশুভ নারীতে বসে গেছে, হয়তো সাংঘাতিক নারীতে বা বিনাশ নারীতে। এছাড়াও জটক বিচারের ক্ষেত্রে স্বর্ণালী চক্রের গুরুত্ব কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি। জটক বিচারের ক্ষেত্রে পাত্র এবং পাত্রীর স্বর্ণালী চক্র বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। জটক বিচারের ক্ষেত্রে যেমন অষ্টকূট বিচার হয়, সেই অষ্টকূট বিচারের মধ্যে স্বর্ণালী চক্র বিচারটি হয়তো পড়ে না, কিন্তু যদি বিস্তারিতভাবে বিচার করতে হয়, যদি সঠিক নিখুঁত পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হয়, তাহলে পাত্র পাত্রীর স্বর্ণালী চক্র বিচার অত্যন্ত জরুরি। পাত্র পাত্রীর স্বর্ণালী চক্রের অশুভ কোনো নারীতে যদি কন্যা বা বরের জন্ম নক্ষত্র পড়ে যায়, তাহলে কিন্তু সেই বিবাহ কিছুটা সমস্যাদায়ক হতে পারে, দাম্পত্য জীবনে অশুভত্ব আনতে পারে। তাই স্বর্ণালী চক্র বিচার এটিকে অবহেলা আপনারা করবেন না। স্বর্ণালী চক্র বিচার যদি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই গ্রহের বলাবল সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে। আপনার জীবনের বাধা বিপত্তিকে কি করে আপনি জয় করবেন, স্বর্ণালী চক্র বিচার করবেন, সেই ধরনের যদি কোনো বাধা বিপত্তি আসে, কি ধরনের প্রতিকার নিয়ে বা প্রতিবিধান নিলে আপনার পক্ষে শুভ হবে, সেটিকেও সঠিকভাবে বিচার বিবেচনা করবেন। এবং স্বর্ণালী চক্রকে সব সময় সকলের রাশিচক্র বিচারের ক্ষেত্রে অবশ্যই প্রাধান্য দেবেন, আপনারা সুফল অবশ্যই পাবেন। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেল থেকে আজকের মতো এখানেই শেষ করে বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।